রামনগর বিধানসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। বিজেপি নেতাকর্মী উৎসাহ উদ্দীপনা দেখে উপভোট জয়ের পরিমাপ করে এই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মুখোমুখি দুই ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, সম্ভবত এমনটাই হতে যাচ্ছে রামনগর বিধানসভার উপনির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য ব্যক্তি নয়, সংগঠনই শেষ কথা। আর এই সংগঠনের উপরই ভিত্তি করে নির্বাচনী যুদ্ধ জয় সম্ভব। দোল উৎসবের দিনে রামনগর উপনির্বাচনে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে। বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, মেয়র তথা উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট বিধানসভার বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাসক দলের এদিনকার সাংগঠনিক বৈঠকে রামনগর বিধানসভার 49টি বুথের বুথ প্রেসিডেন্ট সহ অন্যান্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন উপভোট পরিচালনা সহ নির্বাচনে জয়লাভ করার রণকৌশল নিয়ে আলোচনা শেষে নির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি জানিয়েছেন, রামনগরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বিপুল ভোটে জয়লাভ করবে। এর কারণ হিসেবে তিনি বলেন, সংশ্লিষ্ট বিধানসভার বিজেপি নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখলে তা উপলব্ধি করা সম্ভব। এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা, বুথ প্রেসিডেন্ট, কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের পরই দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে। এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উৎসাহ, আনন্দ, সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ ধারে কাছে নয়, আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র, উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মফুল সেখানে ফোটাবেন, সেটা আমি সুনিশ্চিত হয়ে গেছি। এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে, কারণ আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য, আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই রামনগরে উপনির্বাচনে আমরা দীপকদাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি, সেই পরিকল্পনা আজকের এই বৈঠক থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, রামনগর বিধানসভা আসনে সাতবারের বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত। তারই মধ্যে 2013 সালে সুরজিৎ দত্ত বাম প্রার্থী রতন দাসের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। তবে 2018 সালের বিধানসভা নির্বাচনে সুরজিৎ দত্ত ফের এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হন। এরপর 2023 সালের বিধানসভা নির্বাচনেও বিধায়ক সুরজিৎ দত্ত নির্বাচিত হন এই আসন থেকেই। তবে এই নির্বাচনে বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিধায়ক সুরজিৎ দত্তের। এই নির্বাচনে বিধায়ক সুরজিৎ দত্তের প্রাপ্ত ভোট ছিল 17,455টি। অপরদিকে বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের প্রাপ্ত ভোট ছিল 16,598টি। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত 897 ভোটে বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত জয়লাভ করেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।